সো হে গাইস, এখন আছি নওগাঁর সবচেয়ে একটা সুন্দরময় জায়গা, সেটা হচ্ছে বাইপাস ব্রিজ। Yo, assalamualaikum good people, this is Abid Hassan, welcome to my channel, welcome to another video. So, আজকে করতে যাচ্ছি ব্লগ 6, আর এই ব্লগ 6টা আমি করব আমার নিজের হোম ডিস্ট্রিক্ট নওগাঁ। আফটার 2 মাস পর আমি নিউ কোনো ব্লগ করতে যাচ্ছি, তাও বড়। আজকে এই ব্লগে আমি নওগাঁর ডিস্ট্রিক্টটাকে তুলে ধরবো, আর বেসিক্যালি এখন আছি উত্তর ব্রিজে। তো এটা উত্তর ব্রিজ কেন? উত্তর ব্রিজ কজ এই সামনে এই পিছন দিকে এইটা উত্তরা মোড়, এই কারণে এটাকে উত্তর ব্রিজ বলা হয়, আবার নতুন ব্রিজও বলা হয়, কারণ এই ব্রিজটা নতুন তৈরি করা হয়েছে। সো গাইস, এখন আমরা নওগাঁ ডিস্ট্রিক্টটার মেন টাউনটুকু ঘুরে দেখবো। সো স্টে উইথ মি টু দ্য ভেরি এন্ড, অ্যান্ড জাস্ট লাইক অলওয়েজ লেটস বিগিন দ্য জার্নি। হে গাইস, এখন রিক্সাতে উঠছি, ফার্স্টে ব্রিজের মোড়ে যাব, নওগাঁর প্রান্তিক জায়গা। তো ব্রিজের মোড় থেকে শহরের ভিতরে টাউনে ঘুরবো, আবার দেখা হচ্ছে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল নওগাঁ জেলা। ভৌগোলিকভাবে বৃহত্তর বরেন্দ্রভূমির অংশ। বাংলাদেশের উত্তর পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন। নওগাঁ জেলার উত্তরে ভারতের দক্ষিণ দিনাজপুর, দক্ষিণে বাংলাদেশের নাটোর ও রাজশাহী জেলা, পূর্বে জয়পুরহাট ও বগুড়া জেলা এবং পশ্চিমে ভারতের মালদহ ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা। নওগাঁ জেলার মোট 11টি উপজেলা রয়েছে। পত্নীতলা উপজেলা, ধামাইহাট উপজেলা, মহাদেবপুর উপজেলা, পোরশা উপজেলা, সাপাহার, বদলগাছি, মান্দা, নিয়ামতপুর, আত্রাই, রানীনগর এবং নওগাঁ সদর। নওগাঁ শব্দর উৎপত্তি হয়েছে নও, নতুন ফরাসি শব্দ, ও গা মানে গ্রাম। এই শব্দ দুটির অর্থ হল নতুন গ্রাম। অসংখ্য ছোট ছোট নদীর নীলাক্ষেত্র এই অঞ্চল। এইভাবে নওগাঁ জেলার নামটি উৎপন্ন হয়। 1984 সালের 1 মার্চ এই নওগাঁ মহকুমা 11টি উপজেলা নিয়ে জেলা হিসেবে ঘোষিত হয়। বাংলাদেশের উত্তর পশ্চিমাঙ্গ বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন যে ভূখণ্ডটি 1984 খ্রিস্টাব্দের 11 মার্চের পূর্ব পর্যন্ত অবিভক্ত রাজশাহী জেলার অধীন নওগাঁ মহকুমা হিসেবে গণ্য হয়। এখন নওগাঁ একটি জেলা। নওগাঁতে অনেকগুলো দর্শনীয় স্থান আছে, তার মধ্যে বিশেষ হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার, কুসুম্বা মসজিদ, বলিহার রাজবাড়ি, ভবানীপুর জমিদার বাড়ি, রঘুনাথ মন্দির, এগুলো সবচেয়ে অন্যতম। এছাড়াও কিছু রয়েছে যেমন শালবন, জবইবিল, দিবকের দিঘি, হলুদ বিহার, এগুলো সবচেয়ে দর্শনীয়ময় স্থান। তো এটা হচ্ছে নওগাঁর ঢাকা বাস স্ট্যান্ড, যেখান থেকে সরাসরি আপনারা সবাই ঢাকা যেতে পারবেন, এবং এর পাশেই রয়েছে বগুড়া বাস স্ট্যান্ড, এখান থেকে বগুড়ারও বাস পাওয়া যায়। তো করোনা ভাইরাসের কারণে এখন ফাঁকা, বাসও খুব একটা চলাফেরা করতেছে না, নয়তো অন্যান্য সময় এখানে সবসময় অনেক ভিড় থাকে। তো গাইস, এখন অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ড ফাঁকা, কারণ করোনার জন্য মানুষজন এখানে নাই। তো এরপরে হচ্ছে তাজের মোড়, সামনে তাজের মোড় দিয়ে আমরা ব্রিজের মোড় যাবো। ঢাকা বাস স্ট্যান্ড থেকে আমরা তাজের মোড় হয়ে, মানে যেখানে তাজ সিনেমা হল আছে, সেদিক দিয়ে ব্রিজের মোড়ের দিকে আবার রওনা হই। আর আমরা ইতিমধ্যেই নওগাঁ ব্রিজের মোড় বা নওগাঁর প্রাণ কেন্দ্রে চলে এসেছি। সারা নওগাঁতে ফাঁকা থাকলেও এই প্রথম আমার চোখে ভিড় সমতুল্য মানুষজন দেখা গেল। শুধুমাত্র এই ব্রিজের মোড় দিয়ে বাজারটুকুই ছিল নওগাঁতে সবচেয়ে ভিড়তম জায়গা আমার দেখা মতে।
তো গাইস, এইটা হচ্ছে নওগাঁ জেলার সবচেয়ে বড় মসজিদ। এটা হচ্ছে নওগাঁ পৌরসভা মসজিদ। তারপর আমরা ব্রিজ পার হয়ে বাজারের দিকে চলে আসি। সারা নওগাঁ অনেক বেশি ফাঁকা থাকলেও বাজারে এসে মনে হচ্ছিল না যে বাংলাদেশের অবস্থাতে কোনো পরিবর্তন এসেছে। এটা নওগাঁ জেলার বড় বাজার। এটা নওগাঁ জেলার গীতাঞ্জলি মার্কেট, সবচেয়ে বড় মার্কেটগুলোর মধ্যে একটি। গীতাঞ্জলি মার্কেট পার হওয়ার পরে আমরা বাজারের ভিতর দিয়ে সোনারপট্টি হয়ে বাজার থেকে বের হচ্ছি। এটা নওগাঁ জেলার সোনারপট্টি মার্কেট। এরপরে পড়বে বইপট্টি, তারপরে চশমাপট্টি। এখন আছি বইপট্টিতে। ডান দিকে বইপট্টি, আবার তারপরে ফুলের দোকান আছে যেটাকে গাজাগোল্লার মোড় বলা হয়। তারপরে চলে আসলাম চশমাপট্টিতে। চারপাশে শুধু চশমার আর চশমার দোকান। যদিও অন্যান্য সময়ের মতো এখন অতটা ভিড় নেই। আমরা নওগাঁ টেনিস ক্লাব পার হয়ে গেলাম। বামে গুড ফুড রেস্টুরেন্ট আর ডানে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আর এখন এসেছি নওগাঁর সবচেয়ে প্রাণপ্রিয় স্কুল কেডি স্কুলের সামনে, যেটা নওগাঁর বয়েজ স্কুল। আর এর ডান পাশে রয়েছে নওগাঁর পুরাতন জেলখানা। এখন রয়েছে কেডির মোড়ে। শুধুমাত্র এই কেডি স্কুলের জন্যই এই মোড়টির নাম কেডির মোড় হয়েছে। ডান পাশ দিয়ে আমরা বিহারি কলোনির দিকে যেতে পারতাম, কিন্তু আমরা সামনে দিক দিয়ে আস্তান মোল্লা কলেজ, গার্লস স্কুল, নওগাঁ জেলা পার্ক, মুক্তির মোড় এবং জেলা স্কুল পাবো। এটা নওগাঁর আস্তান মোল্লা কলেজ। এটা নওগাঁর জেলা পরিষদ ডাক বাংলা। ডাক বাংলা পার হতে না হতে আমরা নওগাঁর গার্লস স্কুল পেয়ে গেলাম। এবার আমরা চলে এসেছি নওগাঁ জেলা পার্কের সামনে। এরপরে আমরা চলে এসেছি নওগাঁর প্রাণকেন্দ্র, নওগাঁর 0 পয়েন্ট মুক্তির মোড়। বাম দিক দিয়ে আমরা আবার বাজারের দিকে যেতে পারবো সরিষাহাটি মোড় পার হয়ে। তবে আমরা ডান দিক দিয়ে জেলা স্কুলের সামনে দিয়ে কাজী মোড়ের দিকে রওনা হব। এটা নওগাঁর আরেকটি অন্যতম স্কুল, নওগাঁ জেলা স্কুল। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা বয়েজ স্কুল থাকে, শুধু নওগাঁতে একটু ভিন্ন
এখানে নওগাঁতে কেডি এবং জেলা দুইটাই বয়েজ স্কুল, দুইটাই সরকারি বয়েজ স্কুল। এটা নওগাঁ জেলা শিক্ষা ভবন। ডান পাশে রয়েছে নওগাঁ পেট্রোল পাম্প। নওগাঁ টাউনের ভিতরেই একটাই পেট্রোল পাম্প। তবে নওগাঁর জিরো পয়েন্টগুলো পার করার পরে রাস্তাঘাটটা অনেকটাই ফাঁকা ছিল বাজারের তুলনায়। এখানে এসে মনে হচ্ছিল যে করোনা ভাইরাস বলতে কিছু আছে। মানুষের ফাঁকা জায়গার অনুপস্থিতিটাই বুঝিয়ে দিচ্ছিল মানুষ কিছুটা হলেও সেফটি হাইজিন মেনটেন করতেছিল। অন্য সময়ের মতো চারপাশে জনবহুল্য মানুষজন একসাথে হয়ে আড্ডা দেওয়া বা গল্প করাটা দেখা যাচ্ছে না। সবাই যতটা সম্ভব হাইজিন মেনটেন করে চলাফেরা করতে দেখা যাচ্ছিল। ম্যাক্সিমাম সবার মুখেই মাস্ক ছিল। তারপর আমরা রিক্সাতে করে ছুটে চলেছি নওগাঁ শহরের ভিতর দিক দিয়ে, আর এর মধ্যেই আমরা চলে আসলাম কাজীর মোড়। তারপরে আমরা রুবির মোড় দিয়ে ঢুকে হাসপাতালের মোড় দিয়ে ডিগ্রি মোড় পার হয়ে বাইপাসের দিকে রওনা হচ্ছে। এটি রুবির মোড়। বাম পাশে হোটেলে সুন্দর করে চিকেন আর কাবাব বানানো দেখা যাচ্ছে, তবে কাস্টমারের বড়ই অভাব, কাস্টমারকে দেখা যাচ্ছে। তারপরে উত্তরা ক্লিনিক, আর উত্তরা ক্লিনিকের পরেই যেই হসপিটালটা আছে এটাই ছিল নওগাঁর সবচেয়ে বড় হসপিটাল। এই হসপিটালটাই নওগাঁতে সবচেয়ে প্রথম 10 তলার উপরে তৈরি করা হয়। এটা নওগাঁর সড়ক উপবিভাগের কোয়ার্টার। বাম পাশ দিয়ে আমরা দয়ালের মোড়ে যেতে পারবো, তবে আমরা বাইপাস দিয়ে ঘুরে ফিরে আসার সময় দয়ালের মোড় হয়ে ফিরে আসব। ডান দিক দিয়ে সেবাশ্রম যাওয়া যাবে। এটা হচ্ছে নওগাঁ জেলার স্টাফ কোয়ার্টার। ইতিমধ্যে আমাদের নওগাঁ সদর হসপিটালের কোয়ার্টারগুলো চোখে পড়তেছে ডান পাশে। এটা নওগাঁ জেলার সদর হসপিটাল। আর সবচেয়ে বড় কথা, এখন নওগাঁতে মেডিকেল কলেজও তৈরি হয়েছে, যদিও এখনও আলাদাভাবে তৈরি করা হয়নি। এই কারণে নওগাঁ সদর হসপিটালের আশেপাশেই নওগাঁ মেডিকেল কলেজের ক্লাসগুলো হয়ে থাকে। আর রাস্তার বাম পাশে নওগাঁ সদর হসপিটালের মেডিকেল ফার্মাসির দোকানগুলো 24 ঘন্টাই খোলা থাকে মানুষের সেবার জন্য। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে নওগাঁতে মেডিকেল কলেজের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কলেজের তৈরি করারও কথাবার্তা হচ্ছে, যদিও করোনা ভাইরাসটা শেষ হলে হয়তোবা অনুবায়ন হয়ে যাবে। তো যেতে যেতে আমরা নওগাঁ ডিগ্রি কলেজের এরিয়া দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নওগাঁ ডিগ্রি মোড়, যেখানে নওগাঁর সবচেয়ে প্রাণপ্রিয় কলেজ নওগাঁ ডিগ্রি কলেজ অবস্থিত। এটা নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের প্রধান গেট। নওগাঁ ডিগ্রি কলেজ স্থাপিত হয় 1961 খ্রিস্টাব্দে। নওগাঁ ডিগ্রি কলেজ পার হয়ে আমরা ছোট যমুনা নদীর ধার বেয়ে বাইপাসের দিকে রওনা দিচ্ছি। ডান পাশে নওগাঁ ছোট যমুনা নদী বয়ে চলেছে। এক অপরূপ সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। ছোট যমুনা নদীর পাশে যাওয়ার সময় এই দৃশ্যটা ছিল আমার কাছে এই ডিস্ট্রিক্টে ঘোরার মধ্যে সবচেয়ে সুন্দরতম একটা জায়গা। চারপাশে সুন্দর সুন্দর সবুজ গাছগাছালি, আর তার পাশে একটা বড় নদী বেয়ে চলেছে। এরকম দৃশ্য আসলেই ব্যাপক প্রকৃতির এক লীলা খেলা বৈশিষ্ট্য এটি। একদিকে ছোট যমুনা, আর একদিকে সুন্দর গাছগাছালি, আর তার মধ্যে আমি আর আমার বন্ধু ভালোই উপভোগ করতেছিলাম এই প্রকৃতির সৌন্দর্যকে। তো সামনে মল ফেলা, যার ফলে আমাদের রিক্সা যিনি চালাচ্ছিলেন সেই মামাটা বলল নিঃশ্বাস বন্ধ করতে, কারণ মল ফেলার সামনে আসলে একটা দুর্গন্ধ সবারই নাকে যাবে। নিঃশ্বাসটা বন্ধ করে মল ফেলাটা কোনোভাবে পার হয়ে যায়, আবার প্রকৃতির দিকে নজর দিতে শুরু করলাম। আমি আর আমার বন্ধু নাইম, আমরা দুজন মিলে আবার সুন্দর প্রকৃতিটাকে অনুভব করতে শুরু করলাম। রাস্তাঘাট সম্পূর্ণই ফাঁকা, তবে মাঝে মধ্যে বালি ভরা
ট্রাক গাড়িগুলো যাচ্ছে, ট্রাক্টর গাড়ি যেটাকে বলা হয়ে থাকে। খুব সুন্দর লাগছে দেখতে। আর দূরে ওই তো নওগাঁর বাইপাসের ব্রিজটা দেখা যাচ্ছে, আমরা সেটির কাছেই যাচ্ছি। সো হ্যাঁ গাইস, এখন আছি নওগাঁর সবচেয়ে একটা সুন্দরময় জায়গা, সেটা হচ্ছে বাইপাস ব্রিজ। এদিকে বিশ্ব রোড, ওই দিক দিয়ে গেলে হচ্ছে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড, যেখান থেকে রাজশাহীর বাস পাওয়া যায়। আর এই ভিউটা সবচেয়ে বেশি সুন্দর। সচরাচর সবসময় ভিড় থাকে, শুধুমাত্র এখন ভিড় নেই, কারণ এখন করোনা ভাইরাসের জন্য সব কিছু থমকে গেছে, গোটা পৃথিবী থমকে গেছে, আর সেখানে নওগাঁ ডিস্ট্রিক্ট তো কিছুই না। তো কথা বলতে বলতে এবং সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে করতে সব সুন্দরময় একটা দৃশ্য আমার চোখে ভেসে উঠলো। সেটা হচ্ছে বালুভর্তি একটি নৌকা আমাদের ব্রিজের নিচ দিয়ে পার হতে যাচ্ছিল। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম নৌকাটা কখন কাছে আসবে, আমি আরও কাছ থেকে সুন্দরভাবে দেখব। এই বালু ভরা নৌকাটা কাছ থেকে দেখার দৃশ্যটা নেওয়ার জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি, আর শেষ পর্যন্ত কাছে আসলোই। এই দৃশ্যটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছিল। বাইপাসের সুন্দরময় জায়গার দৃশ্যগুলো উপভোগ করার পরে আমরা বালুডাঙ্গা বাস স্ট্যান্ডের দিকে রওনা হই বাইপাস রোড ধরে। এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে, খুবই সুন্দর, নিরিবিলি, একটা অন্যরকম আবহাওয়া, খুব সুন্দর। ওভারঅল আউট অফ 10 8 দেওয়া যায় রেটিং। তো বালুডাঙ্গা বাস স্ট্যান্ড যাওয়ার আগে ভাবলাম যে আমরা যদি আরেকটু দূর দিয়ে ঘুরে আসি তাহলে জলিলের পার্কটিও দেখা হয়ে যাবে। আর বাম পাশে, রাস্তার বাম পাশে জলিলের পার্ক দেখা যাচ্ছে, যেটা জলিল সাহেব তৈরি করার। তো পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর জন্য পার্কটি আসলেই খুব ভালো একটা জায়গা। প্লাস বিশেষ করে এখানে অনেক রাইড অ্যাড করা হয়েছে, যেটা এরকম ডিস্ট্রিক্টে পাওয়াটা খুবই রেয়ার একটা বিষয়। আচ্ছা, খুবই ভালো লাগছে। যদিও এই সময় রাইডগুলো অফ ছিল, বাট সিজনাল সময়গুলোতে রাইডগুলো ওপেন করে দেওয়া হয়। এটা নওগাঁ টু রাজশাহী রোড। আমরা পিছনে যে রাস্তাটা ফেলে আসলাম, ওই রাস্তা দিয়ে আমরা সরাসরি রাজশাহীর দিকে রওনা দিতে পারবো। এটা জলিলের পার্কের ফ্রন্ট গেট। এদিক দিয়ে সকল জনসাধারণ ভিতরে প্রবেশ করতে পারবে। ফ্রন্ট দিক থেকে পার্কটাকে আরো বেশি সুন্দর লাগতেছিল। ওয়েলকাম নওগাঁ পৌরসভা। আমরা আবার নওগাঁ পৌরসভার ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। এরপরে আমরা আসলাম নওগাঁ বাস স্ট্যান্ড, বালুডাঙ্গা বাস স্ট্যান্ড। অন্যান্য সময় এখানে অনেক বেশি ভিড় দেখা যায়। এখন বাসগুলো থামে আছে, তবে কোনো প্যাসেঞ্জার তেমন একটা দেখা যাচ্ছিল না, বলা যায় সম্পূর্ণটাই ফাঁকা ছিল। এখন আমরা নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ড পার হচ্ছি। বাম পাশে বিআরটিসি রিক্সাতে করে আরেকটু এগিয়ে এসে রাস্তার বাম পাশে আমরা নওগাঁ সার্কিট হাউস দেখতে পাচ্ছি।
তার একটু সামনে এগিয়ে এসে নওগাঁ মৎস্য ভবন, মৎস্য অধিদপ্তর দেখা যাচ্ছে। আমরা নওগাঁ ডিস্ট্রিক্টের মেন রোডগুলো দিয়ে সব জায়গায় ঘুরেছি, শুধুমাত্র বাজারটিতে দেখেছিলাম ভিড়, তাছাড়া সব জায়গাটাই ছিল খুবই নিরিবিলি এবং ফাঁকা। রাস্তার ডান পাশে দিন টাওয়ার দেখা যাচ্ছে এবং তারই নিচে বরেন্দ্র ইউনিভার্সিটির একটা বাস দাঁড়িয়ে আছে। সামনে নওগাঁ ইসলামিয়া মেডিকেল হসপিটালটি দেখা যাচ্ছে। এটাই ছিল নওগাঁর সবচেয়ে প্রথম, সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো হসপিটাল। আমি যখন ছোট ছিলাম তখন পর্যন্ত এই হসপিটালটা মেবি সবচেয়ে বড় ছিল নওগাঁতে। কথা বলতে বলতে এবং ঘুরতে ঘুরতে খুব শীঘ্রই ইসলামিয়া মেডিকেল হসপিটালের নিচে চলে আসলাম। আর এটাই হচ্ছে দয়ালের মোড়। দয়ালের মোড় দিয়ে বিশ্ব রোডের গাড়িগুলো নর্মালি চলাফেরা করে, এই কারণে দয়ালের মোড়ে হোটেলগুলো, খাবার হোটেলগুলো সারা রাত খোলা থাকে। অনেক আগে যখন দেখা যাচ্ছে রাত 2টা-3টা বেজে যেত, বাট কিছু খেতে ইচ্ছা করতেছে, ফ্রেন্ডের সাথে বের হয়ে দয়ালের মোড়েই চলে আসতাম খাওয়ার উদ্দেশ্যে। তো এইভাবে গল্প করতে করতে, সুন্দর পরিবেশগুলো উপভোগ করতে করতে আমি আর নাইম মিলে নওগাঁ ডিস্ট্রিক্টের মেন পয়েন্টগুলো ঘুরলাম। So hey guys, I hope you guys enjoyed the video, and if you really enjoyed, give me a big thumbs up, comment down below, share to everyone, and don't forget to subscribe my channel. আর যেহেতু লকডাউন শেষ, বাট পরিস্থিতি এখনও কন্ট্রোলে আসেনি, তো আমি ইচ্ছা থাকা সত্ত্বেও লং ট্রাভেলিং করতে পারতেছি না। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। আর বাই দ্য ওয়ে, এটা ছোটো যমুনা, এখন আমি আর নাইম কিছুক্ষণ এখানে বসে আড্ডা দেবো। কিছু করার নাই, দীর্ঘ সময় পর বের হওয়ার চান্স পাইছি, আর জানি না পরে বের হতে পারবো কিনা। তো সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর বাই দ্য ওয়ে হচ্ছে, আমি ফেসবুকে সবার আগে অ্যানাউন্সমেন্ট করি আমার কোনো নিউ আপডেটের। সো আপনারা যারা এখনও আমাকে পার্সোনালি সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো করেন না, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমাকে ফলো করবেন। See you guys till the next time. Until then, take care. Bye bye.